জীবন বলে কথা, আমি একটা হায়াত দিয়েছি, কাজে লাগাও। এ তোমাদের বাপকেলকের কারো সম্পত্তি নয়, আমার মেহেরবানি, আমার দয়ার দান। এটা যাকে যতটা দিয়েছি, দিতে চেয়েছি, এটা আমার মেহেরবানি। এতে আমাদের কারো কোনো দখল নেই। সে ফুটপাতের ভিক মাংনেওয়ালা হোক আর রাস কুর্সিতে बैठनेওয়ালা হোক, এই ব্যাপারে তোমাদের কারো কোনো দখল নেই। একদম পাশের লোকে জিজ্ঞাসা করে না, চাচা ভাই সে বয়স কত? বলে 42। বাকি কত জিজ্ঞাসা করে দেখেন না কি উত্তর দেয়। মা বোনেরা জিজ্ঞাসা করে দেখুন তো পাশে, চাচি আম্মা তোমার বয়স কত? তাহলে 50 চলছে, তাহলে আর বাকি আছে কত? তো কি উত্তর দেবে? আমি কি করে বলবো কতটা? বলে না চাচি আম্মা আপনার বয়সের কথা জিজ্ঞাসা করা হচ্ছে। তাহলে না সে তো বুঝতেই পারছি, কিন্তু আমি কি করে বলবো? তো আপনার আমার নিজের বয়সের কথা নিজে জানি না, কে জানে? হু ইজ দ্যাট পাওয়ার? সে কোন শক্তি, মহাশক্তি, যে জানে যে আমার হায়াত কতটা বাকি আছে? আমার জমিনে ইতরাইও না কেন? এই জমিনের উপরে তোমাকে পাঠানো হয়েছে, আজ বাদে কাল ডাক এলে আব্দুর রহিম আসো, তো মাটির নিচে পুঁতে দেওয়া হবে। নূরজাহান আসো, তো এই মাটির নিচে পুঁতে দেওয়া হবে। চাই তুমি যাই হও আর যাই হও, গাছতলায় থাকো আর পাঁচতলায় পুঁতে দেওয়া হবে। ওই দিনকার কথা একটু চিন্তা করো। মায়ের পেট থেকে খালি হাতে গেছো, খালি হাতে আসতে হবে। কবরে কেউ নেই, কিছু নেই, কেউ নেই। তোমার মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা বাড়িতে এলে পিঠে পোলাও এটা ওটা করে খাওয়াতে না, আজকের বলো তো তোমার কবরে কে আছে? যাদেরকে পিঠে পোলাও করে খাওয়াতে, তোমাকে মাটিতে শুইয়ে দিয়ে তুমি নূরজাহান, তোমাকে মাটিতে একটা ছেঁড়া পান্নাও দেয়নি, বেডশিট মাটিতে, তাও আর বাঁশ ঝাড়ের ওইদিকে, বাড়ির কাছে নয়, শুইয়ে দিয়ে ওরাই নির্মম ভাবে তোমার বুকের উপরে মাটি চাপা দিয়ে চলে যাচ্ছে। আজকের এখানে কেউ নেই, কোনো কিছুই নেই। তোমার বিয়ে হবার কতদিন হলো? বলে 60 বছর। কতটা কি হলো? বলে যখন বিয়ে হয়েছে তখন একটা ছায়লা ছিল, বড় গরিব ছিলাম। তারপরে করতে করতে আল্লাহ দিতে 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 গাড়ি বাড়ি, যে দোতলা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন না, ওই যে 4 চাকার গাড়িটা, সব আমার। আজ তোমার কাছে কি আছে? কোনো কিছুই নেই। ও দিনটাকে বারবার স্মরণ করিও, আসতে তোমাকে হবে। ইউ আর বাউন্ড টু কাম ব্যাক। খালি হাতে আসিও না। এই দুটো হাত দিয়েছি না, আসার সময় একটাতে ইমানকে মজবুত করে ধরো, আর একটাতে আর এক হাতে ইবাদতকে মজবুত করে। ইমান আর আমাল, ইমান আর আমাল, ইমান আর আমাল, মানে ইবাদত। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। বাঁচতে যদি চাও, এখানে কিন্তু কেউ নেই আর কোনো কিছু নেই তোমার জন্য যে তোমাকে এতটুকু সাহায্য করতে পারে। আমি বড় দয়া করে হায়াত দিয়েছি। এই দয়া হায়াতটার, সময়টার মূল্য দিতে শেখো, এই বয়সটার মূল্য দিতে শেখো। এটা হেলায় খেলায়, ছেলে খেলায় নষ্ট করিও না। নিল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জন্ম আর মৃত্যুর মাঝখানে একটা সময় দিয়েছি, কাউকে 15-20, কাউকে 50-60, কাউকে 80-100। কেন দিয়েছি জানো? কে কতটা নেকামাল করো আমি দেখবো, জীবনটা কি কতটা বানিয়ে নিয়ে আসছি। মৃত্যু তো একই না, প্রায় আমাদের মহাসবরা খুব ভালো করে বলে, খুব সুন্দর করে, যদি আপনাকে মরতে না হয় তো কিচ্ছু করতে হবে না। আল্লাহর কসম দিয়ে বলছি, যার মরণ নেই তার কিচ্ছু করণীয় নেই। হ্যাঁ, যদি মরতে হয় তো কিছু করতে হবে। মৃত্যু একটা পরীক্ষা, ওখান থেকে পাশ ফেল শুরু হবে। এই জন্য জীবনটাকে বানিয়ে নাও, কাটিয়ে দিও না। কাটাবার জন্য লক্ষ কোটি জানোয়ার, এদের জন্য না জান্নাত না জাহান্নাম। তোমার বাড়ির ছোট ছোট মুরগি চড়াই, ওই পায়রা কবুতর থেকে নিয়ে, আর জঙ্গলের বড় বড় বাঘ ভালুক চিতা গন্ডার হাতি, এদের জীবনে একটা হায়াত দিয়েছে, কোনোভাবে এরা কাটিয়ে নিয়ে চলে যাবে। এদের জন্য না জান্নাত না জাহান্নাম। কিন্তু তোমরা ইনসান, এই দুনিয়ার হায়াত আল্লাহ খুলে বলেছে আহসানু আমালা, কে কত ভালো আমল করো। ভালো আমল বলতে এক, ইমানের সঙ্গে 5 ওয়াক্তের নামাজ, ভালো আমল। আল্লাহ বলেছে আহসানু আমলা, সুন্দর আমল। হাদিস পাকের মধ্যে ওই কথাই, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম
ইন্নাকুম 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 খুলিকতুম লিল আখিরাহ। এই দুনিয়াটা তোমাদের ভোগের জন্য, গোটা দুনিয়া যা কিছু দেখছো, জমিনে, জমিনের নিচে, আসমানে চাঁদ, সূর্য, লক্ষ কোটি তারকা, এগুলো তোমাদের খেদমতের জন্য। গোটা মখলুক তোমাদের থেকে কেউ কিছু নেবে না। গোটা মখলুককে বানিয়েছি তোমাদের খেদমতের জন্য, গোলামি করবার জন্য। তোমাদের কাজ শুধু এক আল্লাহর গোলামি করা, তার হুকুমকে মেনে চলা। দুনিয়ার জীবন ধন্য হবে, আখিরাতে মরণের পরে হাসতে হাসতে জান্নাতে যাবে। কি অসুবিধা বলো? এই তো আঙ্গুলে গুনা কটা। তো গোটা দুনিয়া তোমাদের জন্য। ইন্নাকুম খুলিকতুম, ইন্না অবশ্যই তোমাদেরকে পাঠানো হয়েছে লিল আখিরাহ। মরণের পরে একটা অনাদি অনন্তকালের জীবন আসবে। There is an eternal life, একটা অনাদি অনন্তকালের জীবন। মৌত দিয়ে শুরু হবে, এরপরে চলতে চলতে হাজার লক্ষ কোটি অরব খরব বছর চলে যাবে, এরপরে আর কোনো মৌত হবে না। একবার চোখ বন্ধ করে ভালো করে চিন্তা করো, তোমার জানা নেই কবরে কত লক্ষ বছর থাকতে হবে। কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের জন্য আল্লাহ জাল্লে শানু কোরআনে কারিমে বলছেন 50,000 বছর। কোরআনে যার ওখানকার একটা দিন এই দুনিয়ার 1000 বছরের সমান, সেই হিসাবে 50,000 বছর। ফের পুলসিরাতের পুল, যার নিচে জাহান্নামের আগুন জ্বলছে, তার উপরে লটকানো পুলসিরাত, 1,500 বছরের কম বেশি রাস্তা। ফের এরপরে শেষে আইদার জান্নাত আর জাহান্নাম, তোমার ফয়সালা হবে তোমার আমালের। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক আমল। তো আখিরাত বানিয়ে নাও। কি করে আখিরাত বানাবো? কি দিয়ে? গাড়ি বাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, এটা ওটা, ডিগ্রি, এসব দিয়ে আখিরাত হবে না। ঈমান আর ঈমানের সঙ্গে ইবাদত। প্রথম 5 ওয়াক্তের নামাজ। 7 বছর বয়স থেকে বাপ বলবে, বেটা আমার হাত মুখ ধুয়ে এসে আমার পাশে দাঁড়া, আমি যেমন যেমন করি তুইও তেমন তেমন করিস। মা বলবে, বেটি তোর এখন বয়স 7 হয়েছে, হাত মুখ দিয়ে আমার পাশে এসে দাঁড়া, আমি যেমন যেমন করি তুইও। 7 থেকে 8, 9, 10 ক বছর হলো ভাই? 3 বছর। এই 7 থেকে 10 পর্যন্ত 3 বছরে এদেরকে নামাজের মশক, হ্যাবিচুয়েটেড, অভ্যস্ত করাও। বাপ ছেলেকে ডেকে নেবে, মা তার বেটিকে, মেয়েকে ডেকে নেবে। 7 থেকে 10। আল্লাহ রাসূল এবারে 10 পেরিয়ে গেল, পার হয়ে গেল, 10 বছর একদিন। এবারে কি হবে? বলে কেন? এবারে বাপ বলবে, বেটা মসজিদে আজান হয়ে গেছে, শুনেছো? বলে হ্যাঁ। তো উজু আছে? বলে না। বলে আমি চলে গেলাম, তুই উজু করে চলে আসিস। এই আব্বু, বাপ বলবে, এই আব্বু, এই বেটা মসজিদে আজান হয়ে গেছে, তোর উজু আছে? বলে হ্যাঁ আব্বু উজু আছে। উজু থাকে তো চলে যা, মসজিদে যা, আমি উজু করে যাচ্ছি। মা বলবে, এই বেটি মসজিদের আজান শুনেছিস? আছে তোর অজু? বলে আম্মু অজু আছে। তো অজু আছে, তোর জামাত, তোর জায়নামাজ কই? মুসাল্লা? বলে ওই যে আনলাই। বলে নিয়ে বিছিয়ে নিয়ে এবারে তুই দাঁড়িয়ে যা। এবার আর আমার পাশে নয়, আমার পাশের 3 বছর তোমাকে আমি ট্রেনিং দিয়েছি। 3 বছর কন্টিনিউ, শুধু একটা নামাজের ট্রেনিং 3 বছর ধরে আমি তোর মা তোকে দিয়েছি, ইনি তোর আব্বা তোকে দিয়েছে। এবারে 10-এর পরে আর এবারে আমার পাশে দাঁড়াদাঁড়ি নেই। আজান হয়ে গেছে, মা বলবে, বেটি আজান হয়ে গেছে, তোর মুসাল্লা কই? বলে ওই আনলাই। উজু আছে? বলে নেই। বলে উজু করে এসে নামাজে দাঁড়িয়ে যায়। আচ্ছা, আল্লাহ রাসূল 10-এর পরে যদি এরা কথা না শুনে, নামাজ পড়তে না চায়, ইনকার করে, ছেলে যদি বলে না আব্বু আমি পড়বো না, বেটি যদি বলে আম্মু আমি পড়বো না, তো আমরা কি করব? কিছু করার আছে? আল্লাহ রাসূল দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী। ও আল্লাহ তার জীবনটাকে ওইভাবে মানে দয়ার প্রতিভূ করে তৈরি করেছে, দয়া ছাড়া কিছু। সেই নবী বলছে 10-এর পরে ছেলেকে বললে যদি একটুখানি আমতা আমতা আপত্তি তোলে না, আমি দয়ার নবী বলছি তাকে মারো, প্রহার করিও, দয়া করে ছেড়ে দিও না। আজকের যদি দয়া করে ছেড়ে দাও, কাল কাল অথবা পরশু মৌত আসবে, সেইটা মরার পরে জাহান্নামে যাবে।
এরপরে আর কোনো দয়া নেই। যদি মানতে না চায়, মা 10-এর পরে 10 বছর পার হলো, বেটিকে বলো, এই আম্মি আজান হয়ে গেছে, মুসল্লা নিয়ে দাঁড়িয়ে যা। আমি এখন পারবো না। তো আল্লাহ রসুল আমাদের বলছেন, ও মা তোমার বেটিকে প্রহার করো, মারো। আল্লাহর নাফরমানি করার জন্য এই হায়াত আল্লাহ দেয়নি। আল্লাহর ফরমা বরদারির জন্য জীবন তোর ধন্য হবে। যত আল্লাহর হুকুমের উপরে নিজের জীবনকে চালাবি, দুনিয়ার প্রত্যেকটা দিন আল্লাহ তোর জীবনকে ধন্য করে দেখিয়ে দেবে। আল্লাহ তোর জীবনে কি দেবার ওয়াদা করেছে, যদি আমার হুকুম মেনে চলো দুনিয়ায় 60-70-80 বছর। এক, আমি আল্লাহ তোমার অন্তরকে শান্তি দিয়ে ভরিয়ে দেবো। তোমাদের এই যে সংসারটা আমি আল্লাহ বরকত দিয়ে ভরিয়ে দেবো, হায়াতান তাইয়্যিবা। 3, আমি আল্লাহ এখানে আর আমেরিকা যেখানে থাকো ইজ্জত দিয়ে ভরিয়ে দেবো। এখানে আর মক্কা মুকাররমায় যদি থাকো আমি আল্লাহ হেফাজত করে রাখবো। যদি আমার হুকুমের উপরে চলো, আসমান আর জমিনের দরওয়াজা খুলে দিয়ে আমি তোমাদের কাছে বরকত পৌঁছে দেব। এগুলো আমার ওয়াদা। তোমার জীবন দুনিয়ার শান্তিময় হবে, তোমার জীবন কাটবে সীমাহীন শান্তিতে দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে। একদিন তো ফিরে আসতেই হবে, মৌতের ডাক গেলে। সেই দিন তোমার জীবন কাটাবার জন্য 8টা জান্নাতের দরজা তোমার জন্য খোলা থাকে, যেটা দিয়ে মন চায় জান্নাতে চলে যাবে। এই জন্য আল্লাহ পাক এই নামাজ প্রথম, ইমানের পরে প্রথম এই নামাজ। না যদি পড়তে রাজি হয় তো মারো। নামাজের ব্যাপারে এত কথা এসছে যে আল্লাহ এই জন্য মাদ্রাসাগুলোর দিকে যদি আমরা না তাকাই আর বাচ্চা কাচ্চাদের না দিই, আমরা নিজেরাও, কারণ ইলমি দিন শেখা ফরজ, এই ওয়াজিব আর সুন্নত নয়। তালাবুল ইলমি ফরিদা, ফরিদা ইলমে দিন শিক্ষা করা ফরজ। হ্যাঁ, দুনিয়ার ডিগ্রি কেউ নিতে চায়, আমার ছেলেকে বিএ, এমএ, ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, এডিটর, ডিরেক্টর, গভর্নর, মিনিস্টার বানাবো, ইসলামে কোনো মানা নেই। কিন্তু এই যে তোমার বাচ্চা সরে থেকে শুরু করে বড় ডাক্তার হয়েছে, তোমার ছেলেটা বড় ইঞ্জিনিয়ার হয়েছে, তোমার এই মেয়েটা বড় ব্যারিস্টার হয়েছে, তো সরে থেকে ওই ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, প্রফেসরি, ব্যারিস্টারি, ডিরেক্টর আর গভর্নরের এই যে এত কিতাব পড়ে ওই জায়গায় পৌঁছে গেছে, তুমি আস্তে করে বুকে হাত দিয়ে বলো তো, এতগুলো কিতাব পড়েছে, কোনো নেকি পাবে কি সে? একটা নেকি বলতে পারবে? একটা নেকি আমার ছেলে পেয়েছে। আমার ছেলে এখানে পড়তে আমেরিকার, ইংল্যান্ডে গিয়ে সবচাইতে শেষ ইউনিভার্সিটি হার্ভার্ড, ক্যামব্রিজ ইউনিভার্সিটি, অক্সফোর্ড, ওখান থেকে শেষ ডিগ্রি নিয়েছে দুনিয়ার, এরপরে আর ডিগ্রি নেই। আপনি বাবা আর মা, ছেলে আর মেয়েকে এত উচ্চ শিক্ষিত করেছেন, দুনিয়ার সবচাইতে বড় ডিগ্রি তাদেরকে আপনি দিয়েছেন। আচ্ছা, একটা নেকি পাওয়া যাবে তো? পাবে তো? এত ডিগ্রি তার, এরপরে আর কোনো ডিগ্রি নেই। পৃথিবীর সবচাইতে বড় ইউনিভার্সিটি গুলো ওই যে বিদেশে, হার্ভার্ড ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি, ক্যামব্রিজ ইউনিভার্সিটি, ওখান থেকে পাশ করেছে, যে একটা নেকি পাবে। আচ্ছা, হিম্মত মা বাপের বলার। আচ্ছা, আপনার এই ছেলে আর মেয়ে এত ডিগ্রি, চাকরি করছে, মাস গেলে 1 কোটি টাকা, মাস গেলে 1 কোটি। আচ্ছা, মরার পরে জান্নাতে যাবে তো? বলুন বলুন বলুন। বাবা মা, আপনি একটু বিনয়ের সঙ্গে আপনাকে জিজ্ঞাসা করছি, আপনার এত বড় ডিগ্রি ছেলে মেয়েকে দিয়েছেন, মাস গেলে 1 কোটি বেতন, 1 কোটি টাকা, এই ছেলে মরার পরে সিধা জান্নাতে যাবে বলতে পারবেন? আচ্ছা, হিম্মত আছে, স্পর্ধা, যে দুনিয়ার শেষ ডিগ্রি আমি তাকে দিয়েছি, মা বাবা আমরা মরার পরে জান্নাতে যাবে, এ আছে হিম্মত বলবার? এই ডিগ্রি হচ্ছে ইলমে ফান, খতম হোনে ওয়ালি। আজরাইল আসবে, এই ডিগ্রির 5 নয়া পয়সা দাম নেই, 5 নয়া পয়সা কেউ দাম থাকবে না। আর কোরআনে কারীমের ইলমে দ্বীনের, কোরআনে কারীমের পুরো কিতাব নয়, একটা পুরো সূরা নয়, সূরা ইয়াসিন, সূরা আর রহমান নেই, একটা পুরো সেন্টেন্স আয়াত নয়, একটা শব্দ আল্লাহ, একটা শব্দ এরকম তাইয়্যিব, একটা শব্দ বলে শব্দও নয়, একটা অক্ষর আলিফ, বলছে এর বদলা গোটা দুনিয়া মিলে দিতে পারবে না।
এর বদলা আল্লাহ দুনিয়াতে দেবে, এর বদলা আল্লাহ কবরে দেবে, এর বদলা আল্লাহ কিয়ামতে দেবে, এর বদলা আল্লাহ জান্নাতে অনাদি অনন্ত কাল ধরে দিতে থাকবে। এমন কিতাব যার এক একটা করে অক্ষর নেকি ছাড়া খালি নেই, নেকি ছাড়া আজর সব ছাড়া খালি নেই, যার এক একটা অক্ষর নূর ছাড়া খালি নেই, নূর আল ইলমু নূরুন, যার এক একটা করে অক্ষর হেদায়েত ছাড়া নেই, হুদাল লিন্নাস এই কিতাব। আর এই কিতাবের এক একটা অক্ষর দুনিয়ার প্রতিটি 800 কোটি আজকের মানুষের জন্য হেদায়েতের কিতাব। এটা হয় হেদায়েত মানে সৎপথ প্রাপ্ত। যারা এই কিতাব নিয়ে চলবে আল্লাহ তাদের সৎপথ দেখাবেন, তাদের জীবনকে আল্লাহ পাক আলোয় আলোকিত করবেন, তাদের জীবনকে আল্লাহ বেশুমার নেকি দিয়ে ভরিয়ে দেবেন। এই কিতাবের ফজিলত এত, এই কিতাবের এত ফজিলত, দাম, মূল্য আল্লাহ দিয়েছে যে আমরা চিন্তা করতে পারবো না, দ্যাট উই ক্যান্ট ইমাজিন। ও বাচ্চাটা কোথায় যাচ্ছে বলে একটা নুরানি কায়দা বই নিয়ে মাদ্রাসায় যাচ্ছে। ও আচ্ছা, এর ফজিলত কত আল্লাহর নবী, আমাদের নবী শুনিয়েছে। এই বাচ্চা যখন কিতাবটা এইভাবে বগলে করে হাতে নিয়ে যাচ্ছিল না, ঘর থেকে বেরিয়েছে, আসমান ওয়ালা অর্থাৎ আল্লাহ, আয় ফেরেশতারা, তোমাদের তো এক একজনের 1000 লক্ষ বছর বয়স, জীবনে কোনো গুনাহ করনি, আর বড় বরকতওয়ালা ফেরেশতা তোমরা শোনো, ওই বাচ্চাটা ইলমে দ্বীন কোরআনের ইলম শেখার জন্য ঘর থেকে বেরিয়েছে, দৌড়ে যাও, দৌড়ে দৌড়ে, দেরি করো না, তোমাদের এই যে ইজ্জতের ডানাগুলো ওই বাচ্চাটার পায়ের নিচে বিছিয়ে দাও, পায়ের নিচে। এখানে বড় জোর কোনো বড় মন্ত্রী এলে ওই লাল কার্পেট টার্পেট কিছু একটা বিছানো হয়, কারা বিছায়? সাধারণ লোক। ইজ্জতের ডানা কাদের? ফেরেশতা। কোন ফেরেশতা? জীবনে যারা কোনদিন গুনাহ কাকে বলে জানি না, গুনাহ কাকে বলে জানি না, বিলকুল বেগুনাহ ফেরেশতা এরা, আল্লাহর ফরমাবরদারি, তাদেরকে আল্লাহ পাক হুকুম, যাও যাও, ও বাচ্চাটা ইলমে দ্বীন শেখার জন্য ঘর থেকে বেরিয়েছে, তোমাদের ইজ্জতের ডানা বিছিয়ে দাও। এক, দুই, কুল নবীজি বলছেন কুল মাখলুক এই বাচ্চাটার জন্য মাগফিরাতের দোয়া করছে। সবাই এই কথা বলে 18,000 মখলুক এই বাচ্চাটার জন্য মাগফিরাতের দোয়া করছে। এই কথা বলে নবীজি কি বললেন? জঙ্গলের হিংস্র জানোয়ার, বাঘ, ভালুক, চিতা, যারা মানুষ পেলে একটা লোকমা বানিয়ে খেয়ে ফেলে, তারা পর্যন্ত এই বাচ্চাটার জন্য দোয়া করছে। তারপরে কি বললেন? দরিয়ায় যত রকমের মাছ আছে, বলে কি বললেন? হাঙ্গর, কুমির, তিমি, এরা পর্যন্ত এই বাচ্চাটার জন্য মাগফিরাতের দোয়া করছে। এর ইজ্জত কত, এর ইজ্জত কত। কুল মাখলুক এই বাচ্চার জন্য দোয়া করছে। তোমার বাচ্চা আমেরিকাতে, ইংল্যান্ডে পড়াশোনা করে, হার্ভার্ড, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, একটা গরিবের বাচ্চা তোর জন্য দোয়া করছে কি বলতে পারবে? বলে গরিবের বাচ্চারা দোয়া করে। আল্লাহর নবী তো এখানে বলেছেন কুল মাখলুক, আর জানোয়ারের নাম ধরে, নদীর মাছের নাম ধরে, হাঙ্গর, কুমির নাম ধরে নবীজি বলছে। এই বাচ্চাটা কিতাব নিয়ে ওই কায়দা নিয়ে, নুরানি কায়দা নিয়ে যাচ্ছে। আল্লাহর নবী বলছেন এর জন্য আল্লাহ পাক জান্নাতের রাস্তাকে সহজ করে দিচ্ছে, জান্নাতের রাস্তাকে এই বাচ্চার জন্য আসান করে দিচ্ছে। এই বাচ্চা তো আজনতকালে দুনিয়া থেকে চলে যাবে, ওর জন্য জান্নাতের রাস্তা আসান করা হচ্ছে, সহজ করে দেওয়া হচ্ছে। এই বাচ্চাটা, বাচ্চিটা বানাতে পারে, এ যদি কখনো হাত তোলে না, কখনো যদি হাত উঠায়, তো আমাদের দয়ার নবী বলছেন এর দোয়াকে আল্লাহ বনি ইসরাইল কওমের 70-72 হাজার নবী রসুলদের মতো এদের দোয়া আল্লাহ কবুল করবেন। কি আছে কিতাবের ভিতরে? তো ও কিতাবের সঙ্গে আজকের সেই রকম সম্বন্ধ থাকলে, সম্পর্ক থাকলে, একটা রিলেশন, গুড রিলেশন। আপনি যদি দিনের উপরে, আল্লাহ হায়াত দিয়েছে, ঈমান আর ইবাদতকে, আর ইবাদতের দ্বারা জীবনটাকে বানিয়ে নাও, তো বানিয়ে যে নেব জানি তো না কিছু, ও ইলমে দ্বীন তো আমি শিখিনি, জাহিল। আর জেহালাত, জেহালাত উম্মতের জন্য আযাব, অভিশাপ। এই জন্য আল্লাহ ফরজ করে দিয়েছিলেন এই ইলমের দ্বারা আল্লাহকে চেনো, নবীকে চেনো, তা আল্লাহর পেয়ারা দ্বীনকে চেনো, দুনিয়ার আখিরাতকে চেনো, জান্নাত আর জাহান্নামকে চেনো, কবর আর হাসরকে চেনো। দুনিয়ার কোন কিতাবে, দুনিয়ার কোন কিতাবে ভালো করে শুনিনি আমরা আর মামুরেরা, ইসলামে পড়াতে নিষেধ নেই। আপনার ছেলেটাকে ডাক্তার বানাবেন, ইসলামে নিষেধ নেই। আপনার মেয়েটাকে প্রফেসর বানাবেন, নিষেধ নেই। এদিন আরে কয়েকদিন আগে একটা কাশ্মীরের মেয়ে এসে চাকরি করে চলে গেল, এসডিও, এখন ডিএম হয়ে গেছে, আইএস অফিসার।
কি করে হলো? বলে না, ইসলামে তো মানা নেই। কিন্তু কখনো এই মেয়েটার কেউ মাথার কাপড় ফেলা দেখেছে? এসডিও হয়ে দিনারায় অনেকদিন ছিল, ওর মাথার কাপড় ফেলা দেখেছে কেউ? মানা নেই। ব্যাঙ্গালোরে, আমাদের কলকাতার একটা 30-31 জন ডাক্তারের একটা জামাত ব্যাঙ্গালোরে গেছে। ওখানে গিয়ে মেহনত করছে, একটা হসপিটালে গেছে, ওখানকার ডাক্তারদের সঙ্গে মোলাকাত করবার জন্য। ডাক্তাররা এসে বলছে যে এখানে পুরুষ কত ডাক্তার আছে, মুসলমান নেই। তাহলে আমাদের এই হসপিটালে 12 জন লেডি ডাক্তার আছে, মুসলমান, বড় বড় ডাক্তার, কিন্তু মেয়ে ছেলে মুসলমানের। তাহলে যে ওনাদের সঙ্গে আমরা একটু মোলাকাত করতাম, পর্দার সঙ্গে। বলে হ্যাঁ, পর্দার সঙ্গে ঠিকই বলেছেন, কিন্তু ওদের সঙ্গে আজকের আমরা দীর্ঘ কেউ 5, 7, 8, 10 বছর ধরে একই সঙ্গে চাকরি করছে, একই হসপিটালে। শুধু ওই চোখ দুটো ছাড়া না, এই চোখ দুটো ছাড়া তাদের গায়ের রংটা সাদা না কালো এই পর্যন্ত আমরা এখনো দেখিনি, অথচ একসঙ্গে চাকরি করছি 10, 12, 15 বছর ধরে। একজন ব্যাঙ্গালোরের হসপিটালের বড় বড় ডাক্তার মুসলমানের মেয়ে, কিন্তু আল্লাহ পাক তার সঙ্গে দিনদারি দেওয়ার কারণে এই 12 জন লেডি ডাক্তার মুসলমানের, এদের চেহারা এ পর্যন্ত তাদের সঙ্গে যারা চাকরি করে তারাও তাদের চেহারাটাকে দেখে, বলে শুধু চোখ দুটো দেখা যায়। ইসলামে কোনো মানা নেই। কিন্তু দুর্ভাগ্য যে লন্ডনের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার কিছুদিন আগে ছিলেন, এখন নেই। লন্ডনের প্রধানমন্ত্রী বলে কথা, আমাদের ভারতবর্ষ নয়, লন্ডনের মতো জায়গার প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, আর তার নিজের শালী, কি নাম? লরেন বুথ নাম তার শালী, লরেন বুথ। পৃথিবী বিখ্যাত জার্নালিস্ট, বিশ্ববিখ্যাত সাংবাদিক জার্নালিস্ট। তিনি বলছেন যে আমাকে ওই সংবাদ কালেকশন করতে গিয়ে, সংবাদ বিভিন্ন দেশ বিদেশের কালেকশন করতে গিয়ে বিভিন্ন দেশ বিদেশে ঘুরতে হয়, কখনো এখানে তো কখনো পাকিস্তানে, এখানে তো কখনো মক্কা শরীফে, তো বিভিন্ন ধর্মের সঙ্গে আমাকে কথা বলতে হয়। এই করতে করতে আমি দেখেছি ইসলামে মেয়েদের যে নিরাপত্তা দিয়েছে, এই নিরাপত্তাটা মানে হেফাজতের যে রাস্তাটা ইসলাম দেখিয়েছে, এটা আমি তো গোটা দুনিয়ার প্রায় 360টার প্রায় দেশ আমি সফর ট্যুর করেছি, ঘুরেছি। সব ধর্ম সম্পর্কে আমাকে জানতে হয়েছে। আমি যেহেতু একটা জার্নালিস্ট, সাংবাদিক, প্রয়োজনের তাগিদে জানতে হয়েছে। কিন্তু আমি ভালো করে রিসার্চ করে দেখেছি, ইসলামে মেয়েদের যে ইজ্জতের কথা শুনিয়েছে আর নিরাপত্তা দিয়েছে, এটা আমি কোনো ধর্মে পাইনি। এই কারণে আমি লন্ডনের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের শালী হওয়ার পরেও আর বিশ্ববিখ্যাত জার্নালিস্ট হওয়ার পরেও আমি আমার খ্রিস্টান ধর্ম ত্যাগ করে কলেমা পড়ে আমি ইমানের মধ্যে দাখিল হয়ে গেছি। আচ্ছা, 60 দিনের খবর এবারে সাংবাদিকদের, উনি তো সাংবাদিক, আর এক সাংবাদিককে বলছে এই 60 দিনে আমাদের প্রতিদিন, আমাদের লন্ডনের এটা অভ্যাস ছিল, সকালে ঘুম থেকে ওঠার থেকে নিয়ে রাত্রি 12টায় বিছানায় শোয়া পর্যন্ত অন্তত 4-5 লিটার বা 7 লিটার মদ। আপনারা যেমন এদিকের লোক চা খান, আমরা মদ খাই লন্ডনের লোক, ও সকাল দুপুর রাত বেরাত মদ লাগে। এই 60 দিনে আমি যেদিন ঈমান কবুল করি, আমাকে বলা হয়েছে মদ ইসলামে হারাম, আল খামর, মদ হারাম। তো সেই দিন থেকে 60 দিনের মধ্যে 1 ফোঁটা মদ আমি আমার মুখে দিই, অথচ ও ছাড়া আমার জীবন চলতোই না। সারাদিনে কত, মানে ওই ঘন্টা 2 ঘন্টা পর পর লাগতো, কিন্তু এই 60 দিনে আমার এই চেহারাকে আমি কোনো বেগানা পুরুষকে দেখতে দেইনি। যেদিন ঈমান কবুল করেছি ওই দিনে এই বোরখা পরেছি, 60 দিনে আমার চেহারা কোনো অপর পুরুষকে আমি দেখতে দেইনি। এই 60 দিনের 300 ওয়াক্তের নামাজ, 1 ওয়াক্তের নামাজ আমি কাজা করিনি। এই 60 দিনে কায়দাটা কিছুটা পড়ে নিয়ে আমি কোরআন শরীফের 30টা পাতা পড়ে নিয়েছি এই 60 দিনের মধ্যে। খুব লার্নেড ব্যক্তি ছিলেন, শিক্ষিত ছিলেন। একজন নো মুসলিম ইসলামে অত বড় খ্রিস্টান ধর্মের রহনেওয়ালি আর অত বড় দেশের প্রধানমন্ত্রীর শালিকা বলে, শালী বলে কথা, লরেন বুথ, ঈমান আনার দিন থেকে বলছে 1 ওয়াক্তের নামাজ আমি এ পর্যন্ত কাজা করিনি। কোরআনে পাকের শিক্ষা, ইলম, ফরজ শেখা থেকে নিয়ে এই 60 দিনের মধ্যে আমি প্রায় 28-30টা পাতা পড়ে নিয়েছি। 1 ওয়াক্তের নামাজ আমি কাজা করিনি, মদ আমি টাচ করিনি, হারাম, ইসলামে হারাম, আমি ছুঁইনি। শরীরের পর্দা করা ফরজ। যেদিন ঈমান কবুল করেছে ওই দিন আমাকে শোনানো হয়েছে পর্দা ইজ ফরজ ফর দ্য উমেন্স,
দোজ আর দ্য বিলিভার্স। ইমানওয়ালি মা বোনদের জন্য পর্দা ফরজ। ওই দিন আমি বোরকা পড়েছি, 60 দিনে কোন পুরুষ অপর পুরুষকে আমি আমার চেহারা দেখতে দেই না। এলেম আমি স্টাডি করেছি, করে জেনেছি ইসলামে এই আছে। আমাদের দুর্ভাগ্য যে আমরা চেষ্টাই করি। তো আল্লাহ পাকের বড় শক্ত কথা ছিল, নিজেকে বাঁচাও ওই জাহান্নামের আগুন থেকে, নিজেকে বাঁচাও যে কোনো মূল্যে, তোমার আহলে পরিবারকে বাঁচাও যে কোনো মূল্যে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নারা বলা হয় জাহান্নামের আগুনকে। নার, সেভ ইয়োরসেলফ and your total family from the fire of hell। জাহান্নামের আগুন এ তুমি চিন্তা করতে পারবে না, দুনিয়ার আগুন নয়। একটু আগুন শীতের দিনে অনেকে যে আগুন ঘরে আগুন লাগিয়ে দেয় তাপাবার জন্য, আগুন যখন জ্বলে তো সবাই ভালো করে একে অপরের চেহারা দেখে, দেখা যায়। জাহান্নামের আগুনের রং এত বিভৎস কালো, একজন পুরুষ অথবা মেয়ে ছেলে কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, নিজের চেহারাটা কোনোদিন দেখতে পাবে না, এত বিভৎস কালো তার রং। আল্লাহ একটা হায়াত দিয়েছে, দিনটাকে ভালো করে বুঝে নাও। আর জানবার জন্য আমি আল্লাহ এলেম দিয়েছি। নামাজ 10 বছরের পরে ফরজ, রমজানের রোজা মুসলমানের পুরুষ আর মেয়েদের জন্য 10 বছরের পরে ফরজ, হজ ইসলামের একটা বড় রকন, মালদার হওয়ার পরে ফরজ, যাকাত একটা ইসলামের মস্ত বড় রকন পিলার, মালদার হওয়ার পরে ফরজ, এলেম শিক্ষা করা ফরজ। কবে থেকে, কয় বছরে? আল্লাহর নবী বলছে জন্মের দিন থেকে। উতলুবুল ইলমা মিনাল মাহদি, জন্মের দিন থেকে নিয়ে টিল দা ডে অফ গ্রেভ, কবরে যাওয়ার। ইল্লাল্লাহ, লাহাত বলা হয় কবর। জন্মের, আমি বয়স বলতে রাজি নেই, আল্লাহর নবী, নবী তো নবী, তার যে আইকিউ দূরদর্শিতা, বলছে আমি এই কথা বলতে রাজি নয়। 60 পর্যন্ত বয়স হলে, 60 বছর যতক্ষণ হবে ততক্ষণ শিখিও। 60 বছরের পরে আর শেখার প্রয়োজন। 90 যদি তোমার বয়স হয় ওই পর্যন্ত শিখিও, 90 এর পরে না 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 না, আমিও নবী নই। আল্লাহ পাক ইলমকে এইরকম দরজা দিয়েছেন, জন্মের দিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত, কবরে যাওয়ার দিন পর্যন্ত। মিনাল মাহাদি, মাহাদি বলা হয় দোলনা। বাচ্চা যখন মায়ের পেট থেকে আসে না, ভিতরে যারা থাকে ওইসব চাচি নানি দাদি আস্তে করে বাচ্চাটাকে নিয়ে কবরে দোলায়। তো প্রথম দিন থেকে নিয়ে আর যতক্ষণ কবরে যাওনি, তোমার বয়স 100, এই আজ পর্যন্ত ইলমে দিন শিক্ষা করো, আল্লাহকে চেনার জন্য, জীবনের ইবাদতের পূর্ণতা দেবার জন্য। ইবাদত কাকে বলে? নামাজ, রোজা, প্রতিদিন কোরআনে পাকের তেলাওয়াত, ফজর আর আসরের পরে তাসবিহাত, পর্দা পুশিদা আমাদের মা বোনদের জন্য ফরজ, ফরজে আইন। বাচ্চা কাচ্চাদের সুন্নত তরিকায় তালিম, তরবিয়াত, বাড়ির এবং টাড়ির লোকের সঙ্গে মিষ্টি মধুর ব্যবহার। আল্লাহ একটা মুখ দিয়েছে জবান, এর হেফাজত। আর 24 ঘন্টা সংসারে যখনই যে কাজ করবে, আমার আল্লাহর হুকুম কি, আমার নবীর সুন্নত তরিকা কি, আমার নবীর সুন্নত তরিকায় যে কাজটাই তোমার সামনে আসবে। 24 ঘন্টা তো এমন কোনো সময় নেই, কোনো না কোনো কাজ থাকে। যখন না থাকে তো ঘুমাও, রাত্রিবেলা 9টা-10টা বাজলো, এখন গিয়ে শোবো। হ্যাঁ শো, কিন্তু ঘুমটাকে ইবাদত করিও। আমি যে বলেছি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন জাতিকে একমাত্র, অনলি ফর মাই ওয়ারশিপ, একমাত্র আমার ইবাদতেরই জন্য। আমরা পুরুষরা, আমাদের মা বোনেরা শীতাই হালকার, বড় মরিচা হালকার কি বুঝেছি? আল্লাহ আমাদের ইবাদতের জন্য সৃষ্টি করেছে রে, ভালো করে শুনে নে। নামাজ ইবাদত, রমজান মাসে যে কদিন পরে আসবে রোজা রাখা ইবাদত, কোরআন পড়া ইবাদত, ফজর আসরের পরে তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, দরুদ শরীফ, ইস্তেগফার, এগুলো ইবাদত। হজ করা, যাকাত দেওয়া ইবাদত, মসজিদ আর মাদ্রাসায় টাকা পয়সা দেওয়া ইবাদত। এবারে যদি আমাকে আমাদের মা বোনদের জিজ্ঞাসা করা হয়, চাচি বাড়ি ঝাড়ু দেওয়া, বাড়ি সামটানো, বলে ওটা তো একটা কাজ। রান্না বান্না, বলে ওগুলো তো কাজ। চুল চিরুনি, বলে ওগুলো তো কাজ। জুতো পায়ে দেওয়া খোলা, বলে ওগুলো তো কাজ। গোসল খাওয়া দাওয়া, পেশাব পায়খানা, বলে এগুলো তো কাজ। এগুলোকে ইবাদত জানে না, কোথায় শিখেছে? তাহলে নাউজুবিল্লাহ, আল্লাহ মিথ্যা কথা বলেছেন? তাহলে আল্লাহ মিথ্যা কথা বলেছে? আল্লাহ কি বলেছিল? একমাত্র আমার ইবাদতের জন্য তোমাদের হায়াত দিয়েছি। এই জীবনটা 60, 70, 80 বছর
সকাল থেকে সন্ধ্যা, আর সন্ধ্যা থেকে সকাল, 24 ঘন্টা এমন কোনো কাজ নেই যে কাজটাকে আমি আল্লাহ তোমার জন্য ইবাদত বানাইনি। হাঁচো না, হাঁচো, এই হাঁচিটাকে ইবাদত বানাও। হাঁচি যখন আসে তখন কি বলতে হয় ভাই? আরে সবারই জানা আছে, বলেন না কি বলতে হয়? আলহামদুলিল্লাহ বলে হাঁচিটাকে ইবাদত বানাও। হাই আসে, হাই যখন আসে তো হাতের বাঁ হাতের এই পিঠটা মুখের বন্ধ করে দেওয়া, আর নয়তো এই ঠোঁট, নিচের ঠোঁটটা দুই দাঁতের মাঝখানে কামড়ে ধর। কারণ আল্লাহর নবী বলতেন, যদি হাইয়ের সময় বাঁ হাতটা মুখের সামনে না দাও আর ঠোঁটটা দুই দাঁতের মাঝখানে কামড়ে না ধরো, তো শয়তান ওই সময় তোমার মুখের ভিতরে দিয়ে প্রবেশ করবে। দুনিয়াওয়ালারা বলছে ব্যাকটেরিয়া যাবে জীবনে। হ্যাঁ ভাই, হাতটা দেওয়ার দরকার, কারণ যখন টানো না, হাওয়াটা টানো, তা হাওয়ার সঙ্গে বীজাণু আছে, ভাইরাস, ব্যাকটেরিয়া। আমার এরা তো, আরে তোমরা তো 1300 বছর পরে জানলে, আমার নবী জন্মের দিন থেকে জেনে দিয়েছেন, আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন কোথায় কি আছে। ও নবীর তুলনা, খোদার কসম বলছি, আরে দুর্ভাগ্য আমাদের, আমাদের পোড়া কপাল। আল্লাহ সব দিয়েছিল, সব হারিয়ে এখন রাস্তার আমরা ভিখারি হয়ে গেছি। সব যার ছিল আর সে পথের ভিখারি, কিছুই কি করে থাকবে? আল্লাহকে ভুলে গেছি, নবীকে ভুলে গেছি, আল্লাহর পেয়ারা দিনের সঙ্গে আমাদের কোনো সম্পর্কই নেই, সব কেটে দিয়ে রেখেছি। তো গোটা দুনিয়া যেখানে আমাদের গোলাম হয়েছিল, আর সেখানে বলে গোটা দুনিয়া আমাদের মাথার উপরে, আমরা গোটা দুনিয়ার গোলাম হয়ে আছি।